তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এটা কি বলছেন, যেন ওহমের সূত্রের মাধ্যমে কি হচ্ছিল, একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ মাত্রা হচ্ছে তার বিপরীত দিকে কি হচ্ছে, একটা বল কাজ করছে, সেটা হচ্ছে কি রোধ। এই রোধটা বাধা দেওয়ার ফলে কি হবে, ওই পরিবাহীর মধ্যে কি হবে, তাপ উৎপন্ন হবে। এটা প্রথম যিনি লক্ষ্য করেছিলেন তিনি হচ্ছেন কি জুল। হয়েছে, এই জুলের সূত্রটাকে আমরা কিভাবে করব বলছে, কোন তো এইখানটায় বলছি ধরিলাম, ধরে নেব কি বলছে, তার তিনটে সূত্র বলা ছিল। বলছে তাপ ইংরেজিতে কি বলবো হচ্ছে হিট, ওই জন্য এইচ, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই, পরিবাহীর রোধ আর পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রার সমানুপাতিক। বলছে কি, তাপ যদি এইচ হয়, হিট এইচ, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা যদি আই হয় এবং পরিবাহীর রোধ যদি আর হয় এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রার সময় যদি টি হয়, তাহলে কি হবে। তিনটে সূত্র এখানে দিয়েছেন। তিনি প্রথম সূত্রে কি বলছেন, কোন পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ মাত্রা হবে তখন কি হবে, সেখানে কি হবে, তাপ উৎপন্ন হবে। এই উৎপন্ন তাপটা কি হচ্ছে, তার প্রবাহ মাত্রার মধ্যে যতটা প্রবাহ মাত্রা হচ্ছে ওই পরিবাহীর মধ্য দিয়ে তার বর্গের সমানুপাতিক। তার মানে যত বেশি প্রবাহ মাত্রা দেবো তত সেখানে বেশি তাপ উৎপন্ন হবে। যখন কি বলছে, যখন আর ও টি ধ্রুবক, এই দুটো হচ্ছে পরিবর্তন করতে পারবো না, তার রোধের পরিবর্তন করতে পারবো না, তার সময়ের পরিবর্তন করতে পারবো না। দ্বিতীয় সূত্র, এইচ ভ্যারিয়াস হচ্ছে আর, তার মানে কি উৎপন্ন তাপটা তার পরিবাহীর হচ্ছে রোধের সঙ্গে হচ্ছে সমানুপাতিক। যত বেশি রোধ হবে তত বেশি সেখানে তাপ উৎপন্ন হবে। যখন কি হবে এখানটায়, যখন আই ও টি ধ্রুবক, তার মানে এইখানটায় প্রবাহ মাত্রা এবং সময়কে আমরা পরিবর্তন করতে পারবো না। তৃতীয়টা কি বলছে, এইখানটায় এইচ ভ্যারিয়াস হচ্ছে কি টি, যখন কি বলছে, যখন এখানে আর ও আইটা হচ্ছে কি ধ্রুবক। তার মানে যত বেশি সময় আমরা ওই তড়িৎ পরিবহন করাবো তত বেশি সেখানে তাপ উৎপন্ন হবে। এই তিনটেকে যখন একসঙ্গে লিখবো তখন কি হবে, এইচ ভ্যারিয়াস আই স্কোয়ার আর টি, যখন কি হবে, যখন আই ও আই আর টি পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে তখন আমরা পরিবর্তন করতে পারবো। এটা কি করে হলো, এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী সংকেত, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এইচ গুলো সব একই আছে, তাহলে সেটা লিখে ভ্যারিয়াস যেগুলো এখানটা হচ্ছে সবগুলো গুণ আকারে বসিয়ে দেবো। এই যে হলো, এইটাকে কি করব, তখন এইটাকে কি বলছে কি, যখন সমান দেবো তখন একটা ধ্রুবক নেবো। এই ধ্রুবকটা হচ্ছে কি 1/j আই স্কোয়ার আর টি। এই 1/jটা হচ্ছে কি, এইখানটায় বলা হবে কি, আমরা ধ্রুবক ধরে নিচ্ছি এবং এইটাকে বলা হবে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এইটাকে বলতে পারবো। এই যে জিনিসটা হলো এইটাকে মনে করে রাখতে হবে। তাহলে আরেকবার বলি যে একটা পরিবাহীর এই যে পরিবাহী যাচ্ছে, এই যে তারটা আছে এর মধ্য দিয়ে বলছে এর যদি রোধ, এখানে যদি এর বিপরীত দিকে এদিকে যদি প্রবাহমাত্রা আই যায়, এর যদি রোধ হচ্ছে আর হয় এবং প্রবাহমাত্রা যাচ্ছে যদি টি সময় ধরে এটা হতে থাকে, তাহলে এখানে যে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি এইচ। এই যে ধর্মগুলো তাপগুলো কি আকারে যাবে সেটা হচ্ছে এখানে কি হবে বলা আছে। এই যে নিয়মগুলো আমরা বললাম, এই যে হলো এক্ষুনি যেটা বললাম যে তড়িৎ প্রবাহের হচ্ছে কি তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এই সূত্রকে ব্যবহার করে মানুষ তার দৈনন্দিন জীবনে মানে প্রত্যেক দিনের জীবনে যে দুটো যন্ত্র বেশি ব্যবহার করে সেই দুটো যন্ত্রের নাম কি, বৈদ্যুতিক ইস্ত্রি
বৈদ্যুতিক হচ্ছে কি হিটার। এইটা মনে করে রাখতে হবে। এই দুটো যন্ত্র হচ্ছে সব থেকে বেশি আমরা হচ্ছে ব্যবহার করি। এই দুটো যন্ত্রের মধ্যে কি কি থাকে, এর মধ্যে কি হয়, কি তার দেওয়া থাকে, এর মধ্যে হচ্ছে নাইক্রোম তার বলে একটা তার দেওয়া থাকে। কি তার বললাম আমি, নাইক্রোম তার, নাইক্রোম। এটা মনে করে রাখতে হবে, এটা মাধ্যমিকে প্রচুরবার পড়ে যে সংকর ধাতু, এটা একটা কি ধাতু, এটা বলবো সংকর ধাতু। সংকর মানে কি, অনেকগুলো ধাতুর একসঙ্গে মিক্সড করে এটা তৈরি করা হয়েছে, যেখানে এর রোধটা বেশি হয় এবং গলনাঙ্ক বেশি হয়। নাইক্রোম থেকে কিভাবে আমরা কোন কোন ধাতু আমরা সহজে, তোমাদের সহজে একটা টিক্স বলে দেবো, সেইটা হচ্ছে এখানে পড়বে। নাই থেকে হচ্ছে কি আসবে, এইটা মনে করে রাখবে, এইটা থেকে আসবে নিকেল। কি বললাম আমি, নিকেল, নাই, এইটা মনে করে রাখবে। ক্রোম থেকে কি আসবে, এইখানটায় মনে রাখতে হবে ক্রোমিয়াম। কি বললাম, ক্রোমিয়াম, তার মানে হচ্ছে এটা Cr, ক্রোমিয়াম। আর একটা এক্সট্রা মনে করে রাখতে হবে, সেটা হচ্ছে কি লোহা। কি বললাম আমি, লোহা। এই তিনটে ধাতুর মিক্স তৈরি করে আমরা এই সংকর ধাতুটা তৈরি করি, যেটা মাধ্যমিকে কয়েক বছর এসছে, 5-7 বছর এসছে। অতএব এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে, নিকেল, ক্রোমিয়াম এবং লোহা। এবার বলছি নাইক্রোম তারের দুটি বৈশিষ্ট্য। দুটি বৈশিষ্ট্য কি কি, দুটি বৈশিষ্ট্য বলতে হবে, তখন সঙ্গে সঙ্গে বলতে হবে কি, একে বলছে কি উচ্চ রোধ বিশিষ্ট বা রোধাঙ্ক বিশিষ্ট, রোধ বিশিষ্ট। দুয়ে কি বলা হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এটা মনে করে রাখতে হবে। তাহলে কি হলো, বলছে কি উচ্চ রোধ বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এবারে এই তারটা ইস্ত্রি বা ফিটারের ভিতরে এমন করে দেওয়া থাকে, কিন্তু এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, অথচ কিন্তু আমরা শক খাই না। তার কারণ ওখানে পোর্সিলিনের হচ্ছে কি দেওয়া থাকে, একটা ওই ঢাকা দেওয়া থাকে, তার উপর থেকেই তারগুলো হচ্ছে বিছানো অবস্থায় থাকে। এইটা মনে করে রাখতে হবে। এবার এর সঙ্গে সঙ্গে আর একটা ব্যবহার করে এই তাপ উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কি হয়, আলো বের হয়। কিন্তু বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে আমাদের আলোটা কোনো কাজে লাগে না, কিন্তু এইটা আমাদের একটা বাল্বের ক্ষেত্রে কাজে লাগে, যেটা কি বলা হয়, যে ল্যাম্পকে আমরা বলি ভাস্বর ল্যাম্প, মানে ফিলামেন্ট যুক্ত ভাস্বর বাল্ব, যেটাকে আমরা ভালোবাসায় বলবো ভাস্বর বাল্ব। তার মানে হচ্ছে এটা কি, যার ফিলামেন্ট যুক্ত, এটাকে আমরা যদি লিখি তাহলে কি বলা হবে, ফিলামেন্ট যুক্ত বাল্ব। এইটা মনে করে রাখতে হবে। এই ফিলামেন্টে কি থাকে, এই ফিলামেন্টেও কিন্তু একটা সংকর ধাতুরে থাকে, তার নাম কি, উলফ্রেমাইট। এটা মনে করে রাখতে হবে, উলফ্রেমাইট। কি বললাম আমি, উলফ্রেমাইট। এটা একটা কি সংকর ধাতু। কি বললাম, সংকর ধাতু। তার মানে কি, এর সঙ্গে হচ্ছে আমাদের এই অন্য ধাতু মিক্সড করা হয়। কি কি মিক্সড করা হয়, একে বলা হবে কি টাংস্টেন, টাংস্টেন হয়েছে। আর একটা কি থাকে এর সঙ্গে, লোহা, এবং হচ্ছে আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। কি বললাম আমি, ম্যাঙ্গানিজ। টাংস্টেন, লোহা এবং ম্যাঙ্গানিজ। এর ফলে কি হয়, এর মধ্যে দুটো বৈশিষ্ট্য কি কি, একে হচ্ছে এর দুটি বৈশিষ্ট্য, একে কি বলা হবে, উচ্চ রোধ বিশিষ্ট। কি বললাম আমি, এটা মনে করে রাখতে হবে, উচ্চ রোধ বিশিষ্ট। এবং দুয়ে কি বলা হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। কি বললাম আমি, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এইটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম, উচ্চ রোধ বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এই তাপীয় ফলে আর একটা জিনিস, এই তাপীয় ফলকে কাজে লাগে আর একটা জিনিস, সেটা মানুষের কোনো এমনি কোনো কাজে লাগে না, কিন্তু আমাদের কোনো দামি যন্ত্রপাতিকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। সেটা কি, সেটা হচ্ছে ফিউজ তার। প্রত্যেকের বাড়িতে আমাদের ফিউজ তার রাখা আছে, ফিউজ রাখা আছে। ফিউজে একটা তার ব্যবহার হয়। আমরা সাধারণত বাস্তব জীবনে যে ফিউজগুলো ব্যবহার করি, সেটা কি হয়, এমনি ঘরে যে আমাদের তারগুলো থাকে, সেখানে আমাদের কি করা হয়, সেই তারের ভিতর থেকে তামার তার বের করে কিন্তু আমরা লাগিয়ে দিই। কিন্তু বড় যে ফিউজগুলো থাকে, সেখানে একটা তার দিয়ে দেওয়া হয়। সেই তারটা কি দিয়ে তৈরি হয়, তারটা হচ্ছে দুটো সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়। কি কি, টিন এবং হচ্ছে কি সীসা।
এটা মনে করে রাখতে হবে, অনেকবার এসছে। টিনের হচ্ছে এসএন এবং সিসার হচ্ছে কি পিবি। এই দুটো ধাতু দিয়ে এই ফিউজ তারকে তৈরি করা হয়। এর কত ভাগ থাকে? এর বলছে 1 ভাগ, এর 3 ভাগ থাকে। তার মানে কি, যদি আমি বলি যে টিন কত পার্সেন্ট থাকে, 25% এবং এটা থাকে 75%, তাহলে এই হিসাবে অনুপাত হিসাবে 1:3, এটা হচ্ছে 25 এবং এটা হচ্ছে 75 ভাগ, এইরকম ভাবে পার্সেন্টেজে থাকে। এই দুটো ধাতু দিয়ে তৈরি হয়। এবার বলছে এর দুটি বৈশিষ্ট্য যদি হয় তাহলে আমরা কি লিখবো? এর দুটি বৈশিষ্ট্য হচ্ছে কি কি? একে হচ্ছে বলতে হবে উচ্চ রোধ বিশিষ্ট এবং দুইয়ে হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। কি বললাম? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এইটা মনে করে রাখতে হবে, এই দুটো। এবং এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট খুব। এবারে এখান থেকে একটা প্রশ্ন, ফিউজ তার মেন লাইনের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? কোন সমবায়? সমবায় মানে কি, যে কেমন ভাবে যুক্ত থাকে লাইনটা, এটা পরে আমরা সমবায়টা বোঝাবো। কিন্তু এখানে একটু জেনে রাখতে হবে শুধুমাত্র যে ফিউজ তার মেন লাইনের সঙ্গে হচ্ছে শ্রেণী সমবায়ে হচ্ছে যুক্ত থাকে। কি বললাম আমি? শ্রেণী সমবায়। তার মানে কি, এইটা হচ্ছে যদি লাইন থাকে তার সঙ্গে ফিউজ তারটা কিরকম, এইরকম ভাবে যুক্ত থাকে। তার মানে কি, এটা হচ্ছে শ্রেণী সমবায়। এইরকম করে যুক্ত থাকলে শ্রেণী। আর যদি এইটাকে যদি আমরা এইরকম ভাবে যুক্ত করে দিতাম তাহলে আমরা এটাকে কি বলতাম? এটা হচ্ছে বলতাম যে এটা সমান্তরাল সমবায়। তাহলে এটা কিন্তু শ্রেণী সমবায়, অর্থাৎ এইরকম করে জোড়া থাকে। যখন আমাদের কি হয়, কারেন্ট যায় বেশি হয়ে গেলে, এখানে কাটিং হয়ে গেলে বিদ্যুৎ অফ হয়ে যায় এবং আমাদের দামি যন্ত্রপাতিগুলোকে মানে ক্ষতি হওয়ার হাত থেকে বেঁচে যায়। এইটা মনে করে রাখতে হবে। এবারে এই চ্যানেলটা শুধু দেখলে হবে না, তোমাদের কি করতে হবে? এই সাবস্ক্রিপশন করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং কোনো জিনিস অসুবিধা হলে সেটা আমাদের জানাতে হবে কমেন্ট বক্সে এসে। এবং যদি তোমরা ম্যাথ দেখতে চাও চটতরিতে, তাহলে সেগুলো কিন্তু কমেন্টে জানাবে।